আসসালামু আলাইকুম। যারা আজকে এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি নদীর ওপারে। আসলে নদীর ওপারে না, এটা নদীর মাঝখানে। এটাকে নাকি একটা চর বলে। চারিদিকে অনেক পানি, কিন্তু মাঝখানে চর। আমার বান্ধবী বলছে এখানে যত পানি উঠুক না কেন, এই চরে নাকি কখনো পানি ওঠে না। তাই আমরা সবাই অনেক আগ্রহ নিয়ে দেখতে যাচ্ছি এখানে। আমার বান্ধবী অনেকবার আসছে, কিন্তু এখানে যারা আছে আমি এবং আরো যারা আছে তারা নাকি ১ম বার আসছে। আমরা যখন নদীর চরে গিয়েছিলাম তখন সবাই বলতেছিল, "আজকে ১ম বার আসছি আমরা সবাই।" এই কথা বলতেছিল। এজন্য সবার মধ্যে অনেক বেশি আগ্রহ ছিল ওখানে যাওয়ার। আমার মধ্যেও আগ্রহ ছিল। আর এই ভিডিওটা এইটুকু আমি আমার বান্ধবীর ফোন দিয়ে করছি। ওর মোবাইলের ক্যামেরার কোয়ালিটি তেমন একটা ভালো না হয়তোবা এজন্য একটু ঝাপসা আসছে। আপনারা কিছু মনে করবেন না। আমার এত বেশি আমি ভিডিও করছিলাম ফোন দিয়ে যে মেমোরি ফুল হয়ে গেছিল। তারপরে আমি ভাবলাম যে নৌকাটা যেহেতু স্টার্ট করে দিচ্ছে, এটা আসলে মেশিনের নৌকা মনে হচ্ছিল। আমি জানি না কি বলে এটার নাম। তখন না আমার দেখি যে মেমোরি ফুল। আমার বান্ধবীকে বলছি ওর ফোনটা যাতে দেয় আমি ভিডিওটা করি। তো এই পর্যায়ে আমি ওর ফোন দিয়ে ভিডিও করছি। তারপর এখন হচ্ছে গিয়ে আমার ফোনের মেমোরি থেকে অনেক ভিডিও আমি ডিলিট করছি। করার পর একটু জায়গা খালি হইছে। এখন আমার ফোন দিয়ে করতেছি। তো এখন একটু একদম মানে একদম পুরোপুরি না আসলেও আমার ফোনের কোয়ালিটিটা মোটামুটি ভালো তো, তাই ভিডিওটা এখন আমার কাছে মনে হচ্ছে যে একদম ক্লিয়ার লাগতেছে আমার বান্ধবীর ফোনের থেকে। ওর ফোনটা বুঝি না মানে ওর ফোন দিয়ে ছবি উঠাইলো অন্ধকার লাগে, কালো আসে। আবার ভিডিও করলে কেমন যেন একটা ঝাপসা অন্ধকার কালো হয়ে যায়। তো এরকম আরকি। তো ওরটা হচ্ছে গিয়ে আমি ইমার্জেন্সি নিয়েছিলাম। নেওয়ার পরে দেখি যে পুরা ভিডিওই বরবাদ হয়ে গেছে। আমার কাছে এরকম মনে হইতেছিল কিন্তু কি করব? আমি তো ওর ফোন দিয়ে ভিডিও না করলে আর কোনো উপায় নাই আমার। তো এখানে নাকি কাশফুলের সিজনে অনেকগুলা কাশফুল ফুটে এই চরের মধ্যে। আর চারদিকে যত পানি উঠুক না কেন, যখন নদীর পানি অনেক বেশি বেড়ে যায় তখনও নাকি এই চরে পানি ওঠে না। আমার কাছে এটা ভাল লাগতেছিল এখানে। আমার বান্ধবী তো অনেকবার আসছে এজন্য ওর তেমন একটা আগ্রহ নাই। কিন্তু আমরা যারা আসছি মানে ১ম বার যারা আজকে আসলাম তাদের সবারই দেখলাম অনেক আগ্রহ এই চরের মধ্যে আসার বা এখানে ঘোরাফেরা করার, ছবি উঠানোর এরকম আরকি। তো আমি ছবি উঠানোর প্রতি আমার তেমন একটা ইন্টারেস্ট নাই। ভিডিও করার জন্য আমার মনটা একদম উতলা হয়ে থাকে। আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছিল। কারণ ছবি উঠানোর মতো আসলে আমার ধৈর্য থাকে না। কিন্তু ভিডিও করার জন্য আমার অনেক ধৈর্য থাকে। দেখা যায় কি আমার শরীর অসুস্থ থাকুক, তার মন খারাপ থাকুক, তারপরে দেখা যায় কি আমি মানে ভিডিও করি। যেইটা আমার কাছে ভাল লাগে ওটাই আমি ভিডিও করে ফেলি। সুন্দর লাগে আমার কাছে। আর হাঁটতেছিলাম অনেক বেশি রৌদ্র ছিল। এত বেশি রৌদ্র ছিল কি বলবো। পরে যখন বাসায় আসছি তখন বুঝতে পারছি যে কতটুক মাথা ব্যথা শুরু হয়ে গেছিল। আসলে অতিরিক্ত রোদের মধ্যে ঘোরাফেরা করলে কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে যায়, তাই না? আজকে হচ্ছে এখানে শেষ দিন। এখানে ঘোরাফেরা করার পরে আরো অনেকগুলা জায়গায় গিয়েছি। কিন্তু এখান থেকে আজকে চলে যাবো এইজন্য একটু ভিডিওটা বড় করে দিছি। এখন সামনের দিকে যাচ্ছি। এখানে নতুন আ নতুন না অনেক পুরানো ওই কফি হাউস গুলা মানে এখানে নাকি ফুচকার কফি হাউস আরকি এগুলা। তো আশেপাশে যেহেতু কোনো বাড়িঘর নাই, চারিদিকে পানি, এখানে ঠান্ডা একটা শীতল বাতাস লাগবে। আর সময় কাটাতে ভালোই লাগবে, তাই না? তো আমার কাছে ভালো লাগছিল এই অংশটুকু আমি ভিডিও করে নিছি। আমার বান্ধবী যদি সাথে আসতো আমার, তাহলে আমি হয়তোবা এখানে বসে কিছু খেয়ে যাইতে পারতাম। কিন্তু ওর নাকি ভাল লাগতেছিল না। এজন্য ও দাঁড়ায় ছিল পানির কাছে। আর আমি হাঁটতে, হাঁটতে এখানে চলে আসছি। শুধু আমি না আরো অনেকে আসছে। আর এখানে দেখেন ছোট, ছোট আম দোকান ২ টা দিয়ে রাখছে। ওটার মধ্যে একটা ফ্রিজও আছে দেখলাম। তো ফ্রিজ থেকে আমি ঠান্ডা নিয়েছিলাম। জুস নিয়েছি। আর বাকি সবাই এখানে বসে ফুচকা খাবে, চটপটি খাবে। যা, যা পাওয়া যায় ওগুলা ওরা খাবে আরকি।